হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি আমার বোন বালতি করে মাটি নিয়ে চলে এসেছে এবং আমি সকালবেলায় জিলাপি খেতে খেতে চলে এসেছি বাইরে, কারণ কালকেই হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আমাকে তার জন্য পৌষ বানাতে হবে। প্রতি বছরই আমাদের বাড়িতে পৌষ হয়। তো চলো পৌষ বানাতে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমি মাটিগুলো ভিজাতে দিয়ে কাদা ছানতে শুরু করে দিয়েছি। আমি একাই ছানছি, আমাকে কেউ হেল্প করতে আসছে না। তো আমার কষ্ট দেখে আমার মা ছুটে এসেছে আমাকে একটু হেল্প করতে। তো দেখো আমার মা আর আমি দুজন মিলে পোষ তৈরি করছি। পোষের আকৃতিটা হয়ে গেছে, এবার চোখ মুখ এখন হাতটা আমার মা করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো। আর এই যে আমার মা কাদাগুলো ছেনে ছেনে পোষের পেটে দিচ্ছে, কারণ পেটটাই হচ্ছে পোষের মেইন জিনিস। আর এই যে দেখো কত সুন্দর করে আমার মা লেপে দিচ্ছে। এবার আমার মা না আসলে হয়তো আমি ঠিকঠাক পারতামই না, ঠিকঠাক কি আমি পারতামই না। তো দেখো আমার মা কত সুন্দর চুল করে ফেলেছে। আর এই যে আমার মা পারছে না বলে আমার মেজো জেঠেও চলে এসেছে হেল্প করতে। তো দেখো আমার মেজো জেঠে এসে কত সুন্দর নাকটা তৈরি করেছে এবং ওইগুলোকে পুরো প্লেন করে দিয়েছে। আর এই যে চোখ বসানো হয়ে গেছে আমাদের পোষের। আর এই যে পোষের এখন ভুঁড়ো তৈরি হচ্ছে। আর ওই যে আমার দাদার মেয়ে উষা, ও হেল্প করছে আমার জেঠিকে। আর বলে রাখি এটা হচ্ছে আমার মেজো জেঠি, কারণ আমি ভিডিওতে সবাইকে দেখিয়েছি, শুধু মেজো জেঠিকে দেখানো বাকি ছিল। তো এই যে এটা হলো আমার মেজো জেঠি। তো এই দেখো আমাদের পোষ প্রায় হয়ে গেছে। এখন পোষের চুল লাগানো হবে। আর পোষের চুলগুলো হচ্ছে দামের নিচে যেটা থাকে না ওইটা। তো আমার ভাই নিয়ে এনেছিল ঘাট থেকে, আর দেখো লাগিয়ে দিয়েছে, চুলটা হয়ে গেছে। প্রায় পোষ কমপ্লিট, প্রায় নয় কমপ্লিট হয়ে গেছে। আর আমার জেঠি ও লালপনা দিতে হবে, তাই দেখো আমার জেঠি আমাকে আতর চাল দিয়ে দিয়েছিল, আমি সেটা ভিজাতে দিয়েছিলাম 2 ঘন্টা ভিজানোর পর। এখন এটা আমি মিক্সারের ভিতরে দিয়ে এটাকে পিষে নেব, কারণ শিলে বাটা সম্ভবই নয়। তাই আমি মিক্সারে পিষে নিলাম সুন্দর করে। এই যে আমার মিক্সার পেশা হয়ে গেছে। আর পেশার পর দেখো আমি সুন্দর করে আলপনাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আমি নিজেই দিয়েছি। আর হ্যাঁ, তোমরা মনে করছো যে ডিজাইনটা কেমন চিনা চিনা লাগছে, তো ঠিক ধরেছো তোমরা, এটা আমি ইউটিউব দেখে ডিজাইনটা তৈরি করেছি। আর এই যে এখানে আমি উঠোনেও আলপনা দিচ্ছি, কারণ এই যে পৌষ সংক্রান্তি হয় না, এখানে পৌষ বসাতে হবে, তাই এখানটাই আলপনা দিতে হয়। তো দেখো আমি ঘরে দৌড়ে পুরো উঠোন জুড়ে কত সুন্দর আলপনা দিয়ে দিয়েছি সাদা সাদা করে। আর হ্যাঁ, এটা কিন্তু খড়ি মাটি দিয়ে আলপনাটা দিইনি, এটা আমি একদম আতর চাল ভিজিয়ে বেটে করে দিয়েছি। তো দেখো হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ফুল আনতে মাঠে। তো চলো মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা মাঠে চলে এসেছি এবং অলরেডি আমাদের ফুল তোলাও হয়ে গেছে। আর ওই যে ওখানে আমার বুনুরা সর্ষের ফুল তুলছে এবং ওরা সর্ষের ফুল তুলে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো সর্ষের ফুল তুলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে আমার মা আমাকে বসিয়ে দিয়েছে পুলি গড়াতে। এই যে আমার মা এটা সেই লাল লাল হয় না, ওটাকে কি বলে, হ্যাঁ আদোসা তৈরি করার জন্য মা ওটা তৈরি করছে। আর এই যে আমরা এখানে ভাজা পুলি তৈরি করার জন্য আমি আর আমার বুনু মেঘা দুজন মিলে ছোট্ট ছোট্ট পুলি তৈরি করছি। আর এটা হচ্ছে ওই যে মুগ ডাল ভিজে করেছে। আর এই যে আমার মায়ের আদোসা হয়ে গেছে, আমার ভাজা পুলি তৈরি করা কমপ্লিট। তো এখন আমরা যেটা পুলি যেটা হয় দুধু পুলি যাকে বলে, সেইটা তৈরি করছি। দেখো কতগুলো করাও হয়ে গেছে। আর ওই যেখানে তিল দেওয়া আছে, ওই তিলটাকে ওর ভিতরে দিয়ে মুখটা এঁটে দিয়ে চিপকে দিয়ে দুধের মধ্যে দিয়ে দেয়। তো দেখো তো সবাইকে বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওয় নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই দেখো আমার মায়ের কথা বলতে বলতে আমার মায়ের এখন ভাজা পুলিগুলো ভাজাও হয়ে গেল। আর এই যে তিলগুলো বাকি ছিল সেটা আমি খুঁজে চেষে খাচ্ছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল যে আমি চেটে খাচ্ছিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে। পুরো আমি হেল্প করে দিয়েছি, আমার মায়ের সব কাজ করে দিয়েছি। এবার আমি যাচ্ছি হাড়ির খবর নিতে আমার জেঠিদের। তো চলো দেখি আমার জেঠিটা কী বানিয়েছে। আদোসা, ভাজা পুলি আর পুলি। এটা কি গুড় আছে এর মধ্যে? দেখো চিনি, খেয়ে নাও তুমি। চলো এবার আমরা যাবো আমার মেজো জেঠির বাড়ি, দেখি আমার মেজো জেঠিরা কি বানিয়েছে।
আমরা চলে আসছি আমাদের জেঠি বাড়ি। আমার জেঠি কী বানাচ্ছ তোমরা? আর কিছু নাই বাবা, অনেক ফুলি তো, কি সুন্দর দেখতে ফুলিগুলো। ছবি তুলে তুলে বেড়াচ্ছিস, আমাকে তুলিস না। তো দেখো আমি সবার হাড়ির খবর নিয়ে আবার ফিরে এলাম আমাদের হাড়ির কাছে। তো দেখো আমার মায়ের প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পোস্ট টোস্ট বানানো, মানে পোস্ট এখনও বানানো হয়নি, আমাদের পিঠে কমপ্লিট। আর আমার মা যে এগুলোকে চাউরি বাউরি বলে, এগুলো তৈরি করছে। তো দেখো তৈরি করা হয়ে গেছে। আর এগুলো দেয় ওই যে ঘরে চালের উপরে হ্যাটা ব্যাটা জায়গায় দিয়ে দিয়ে রাখে। আর এই যেটা হচ্ছে গোবর, হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা, এটা হচ্ছে গোবর। আর গোবর দিয়েই পোষ বানানো হয়। যারা জানে তারা হয়তো জানে, কিন্তু যারা জানে না তাদের কাছে কেমন একটা অদ্ভুত লাগবে ব্যাপারটা। তো হ্যাঁ, এই পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে, এই পৌষ সংক্রান্তির আগের দিন এই পোষগুলো বানাতে হয়। আর এটা হচ্ছে মেয়ে গরুর, যে মেয়ে গরুটা গর্ভবতী থাকবে তার গোবর চাই। তো দেখো আমি একটা একটা করে অনেক কটা যে কটা লাগবে সে কটা বানিয়ে নিয়েছি পোষ। এবং এই পোষগুলোকে এখন আমি যে মাঠ থেকে ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলো দিয়ে লাল হলুদ করে সাজিয়ে নিয়েছি। এবং এর ভিতরে এখনও দেবো তুলসী পাতা, বেল পাতা, সর্ষের ফুল ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে সাজিয়ে নেব। তো দেখো সাজানো হয়ে গেছে। এখন এটাকে বের করে আমার প্রতিষ্ঠা করা বা পুজো করার সময় চলে এসছে। দেখো প্রথমে এটা আতর চালের গুঁড়ো দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আলপনার উপরে। তারপরে এই যে সিঁদুরের ফোঁটা, একটা দুটো তিনটে করে পরপর দিয়ে দেবো, তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। তো এখন আমি ওই যে একটা একটা করে তিনটে পোষ তেম মাথা করে বসিয়ে দেবো। দেখো আমি একটা বসিয়েও দিয়েছি অলরেডি, আর একটাও বসিয়ে দেবো, আর হ্যাঁ আর একটাও বসিয়ে দেবো। তো মোট এক এক জায়গায় তিনটে করে পোষ আমি বসিয়ে দেবো। তো দেখো আমি সুন্দর করে পোষগুলোকে বসিয়েও দিয়েছি আর খুব মন দিয়ে পুজো করছি। আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানোই যে আমি পুজো করতে খুবই ভালোবাসি, কারণ তোমাদেরকে বেশিরভাগ ভিডিও আমি পুজোরে দিই। হ্যাঁ পুজো করতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে পুজো করতে, এই জিনিসটা আমি ছোটো থেকেই করে আসি। তো দেখো আমি ফুল ছিটিয়ে এইভাবেই পুজো করে। আর হ্যাঁ এই ঠাকুরকে নাই ওই যে অন্য ঠাকুরদের মতো ফল মিষ্টি হ্যাড্ডা ব্যাড্ডা এসব দেয় না, ইনি মানে ফুল তুলসী পাতা এইগুলোতে সন্তুষ্ট। তো দেখো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার ধূপকাঠি একটু ঘুরিয়ে নম করে নিয়েছি, সব জায়গায় দিয়ে দিয়েছি। এবার যে পোস্টটা আমরা বানিয়েছিলাম সেই পোস্টটাকে এখন আমি আতর চালের গুঁড়ি দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এবং সুন্দর করে ফুলগুলো দিয়ে পোস্টটাকে সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পোস্টটাকে কীরকম একটা অদ্ভুত লাগছে না? সে তো লাগবেই, বানিয়েছেই তো অদ্ভুত করে, পাটকাঠি দিয়ে দাঁত তৈরি করেছি, গুলির ভ্যাটা দিয়ে চোখ তৈরি করছে, অদ্ভুত তো লাগবেই। তো যাই হোক এটা ঠাকুর, একে নিয়ে ঠাট্টা করা আমাদের উচিত নয়। দেখো আমি পুজো করে নিয়েছি। আর এর হাতের ওপর এখন আমি পিঠে পুলি ইত্যাদি ইত্যাদি আমার মা যেগুলো বানিয়েছিল সেগুলো আমি নিয়ে যাচ্ছি, ওনাকে দেবো, ওনাকে খাওয়াবো। তো দেখো আমি প্রথমেই একটা ভাজা পুলি হাতে তুলে নিয়েছি, ভাজা পুলিটা ওনাকে খাইয়ে দিয়েছি, মুখে ঠেসে ঢুকে দিয়েছি। আর তার সাথে একটা মন্ত্র বলছি, যে মন্ত্রটি হলো কি, মন্ত্রটি হলো এখন জানি না 3:30 বাজে। তো আমি এখন চুরি করতে বেরিয়েছি। এই যে ওদের চুরির ইরার এখনও আছে, ওরা পিছনে আছে, তো আমরা এখন যাচ্ছি চুরি করতে। তো চলো চুরি কীভাবে করতে হয় শেখার জন্য ফোন টোন দিয়ে লাইট দরকার না। তো চলো চুরি করতে গিয়ে দেখো, ওদের শুধু দেখো হচ্ছে। তো দেখো আমরা চুরি করে এর হাতে কটা কাঠ ধরিয়ে দিয়েছি, ওর হাতে কটা পাটকাঠি ধরিয়ে দিয়েছি। চুরি করার সময় আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা করতে পারিনি। তো চুরি করার পর আমরা ভিডিওটা করলাম। আর চুরিগুলো হ্যাঁ আমি করেছি, আমি করে ওদের হাতে ধরিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার একটা ঠাম্মা চলে এসেছিলো, তো উনি আমাদের আগুনটা ধরিয়ে এই ঠাম্মাটা আমাদের পাড়ার প্রতিবেশী ঠাম্মা। তো দেখো আমরা এখন আগুন পোয়াচ্ছি। আমরা যখন চুরি করছিলাম তখন কিন্তু 3-4 জন ছিল, আর দেখো আগুন পোয়ানোর সময় কতজন এসে উপস্থিত। তো দেখো আগুন পোয়ানো হয়ে গেছে। আর আবার যে ভোরবেলায় আবার একবার করে পোষের মাথায় ফুল দিয়ে আবার পুজো করে নিতে হবে। তো আমি পুজো করে নিলাম এবং একটা একটা করে পোষ সেই কুলোর ওপরে আবার তুলে দিলাম।
তো এই যে পোষগুলোকে নিয়ে আমরা ঘাটে চলে এসেছি। আর ওই যে ওগুলো আমার বান্ধবী হয়, তো ওদের দেখো, ওদের স্নান করা হয়ে গেছে, পোষ ডুবি আমার এখনও হয়নি। আমার এতটাই শীত লাগছিল যে জলে উঠতে জলে নামতে আমরা ভয় পাচ্ছিলাম। তো দেখো আমি মাথায় কুলো নিয়ে নিয়েছি। যাই হোক, স্নান তো আমাকে করতেই হবে, জলে তো আমাকে নামতেই হবে, তাই আর আমি